সুপার টাইফুন রাগাসার কবলে দক্ষিণ পূর্ব এশিয়ার কয়েকটি দেশ, এর মধ্যে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ফিলিপিন্সের কয়েকটি প্রদেশ। দক্ষিণ পূর্ব এশিয়া জুড়ে ঝড়ের সতর্কতার মধ্যেই ফিলিপিন্সের কাগায়ান প্রদেশে সোমবার আঘাত হানে সুপার টাইফুন রাগাসা। এতে বন্যা আর ভূমিধসের কারণে রাজধানী ম্যানিলা সহ বহু এলাকায় সরকারি অফিস এবং শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। ফিলিপিন্সে ধ্বংসযজ্ঞ চালানোর পর হংকংয়ের দিকে এগুচ্ছে সুপার টাইফুন রাগাসা। 2018 সালে বিধ্বংসী মানখুট ঝড়ের পর আবারও সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়ের হুমকির মুখে পড়েছে দেশটি। স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যা 6টা থেকে অন্তত 36 ঘন্টার জন্য যাত্রীবাহী ফ্লাইট বন্ধ রাখার ঘোষণা দিয়েছে হংকং। এদিকে চায়নার দক্ষিণাঞ্চলে সুপার টাইফুন রাগাসা আঘাত হানার শঙ্কায় অন্তত 10টি শহরের স্কুল এবং ব্যবসা প্রতিষ্ঠান সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়। জরুরি পরিষেবা ছাড়া অন্য কাউকে অপ্রয়োজনে বাইরে বের না হওয়ার অনুরোধ জানানো হয়েছে। টাইফুন রাগাসা প্রবল বেগে দক্ষিণ চায়না উপকূলের দিকে ধেয়ে যাচ্ছে বলে দেশটির আবহাওয়া বিভাগ জানিয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ ঝুঁকিপূর্ণ এলাকা থেকে মানুষদের সরিয়ে নিচ্ছে। উপকূলীয় অঞ্চলে জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা। ঘূর্ণিঝড়টি দক্ষিণ চায়না উপকূল অতিক্রমের পর এটি ভিয়েতনামের দিকে অগ্রসর হবে বলে আভাস দেওয়া হয়েছে। সম্ভাব্য ক্ষয়ক্ষতি মোকাবেলায় ভিয়েতনামে 3 লাখের বেশি সামরিক সদস্য, 8,000 যানবাহন এবং 6টি বিমান প্রস্তুত রাখা হয়েছে। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।